সকাল সকাল রজা করছি। কয়েকদিন বৃষ্টির মধ্যে ভিজে ভিজে দোকান করে তার মানে একদম মাথা ধরিয়েছে। তো ভাবলাম সকাল সকাল একটু রচা করে দিই ওকে, তাহলে একটু যদি ভালো লাগে। কিন্তু রচা বানিয়েছে, রচা ওর একদমই পছন্দই হয়নি। দেখো কি বলছে। দাওনি মানে সব দিছি, ঝাল লাগে ওই জন্য দিই না বেশি। হ্যালো বন্ধুরা, আমি মঞ্জু আর তোমাদের সবাইকে আমাদের পরিবারে স্বাগত জানাই। তো আজকে বাজার থেকে নিয়ে এসছে, দেখো তারা তোমাদের আজকে বাজার থেকে শাপলা নিয়ে এসছে। তো আজকে এই শাপলাগুলো রান্না করবো। তার আগে দেখো কিছু শাপলা আমি হচ্ছে রেখে দিয়েছিলাম, রেখে দিয়েছি। আর এই যে ফুলগুলো এসছে, যে পাপড়িগুলো, এগুলো বড়া খাওয়া যায়, এইগুলো একটু বড়া করবো। আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো, দেখো শাপলাগুলোকে এভাবে সুন্দর করে ডেকোরেশন করেছি। কেমন লাগছে তোমাদের বলো তো? আমার তো খুব সুন্দর লাগছে দেখে। কাপড় শুকোতে দিয়েছি, আধা ঘন্টাও মনে হয় হয়নি। তার মধ্যে দেখছি মেঘ কালো হয়ে আসছে। কালো হয়ে আসছে মানে কখন ঝমঝম করে বৃষ্টি পড়বে তার কোনো ঠিক নেই। তো বৃষ্টি পড়ার আগেই আমি কাপড়গুলো তুলে নিচ্ছি, কারণ কালকের এই কাপড়গুলো ছিল, অনেক কষ্ট করে জল ঝরিয়েছি। এখন যদি এই কাপড়গুলো ভিজে যায় তো শুকানো অনেক মুশকিল হয়ে যাবে। তো কাপড় তো শুকানোর জায়গা নেই, তাই ঘরের মধ্যেই ফ্যানে নিচে কাপড়গুলো শুকোতে দিচ্ছি। না হলে যে কাপড়গুলো গন্ধ হয়ে যাবে। আর এই যে কাপড়গুলো আছে এগুলো সব কিন্তু পরার কাপড়, যেগুলো আমাদের লাগবে। তাই ভাবছি যে ঘরের মধ্যে এগুলো শুকোতে দিয়ে দিই। ঘরের মধ্যে কাপড় শুকোতে দেওয়া হয়নি, তার মধ্যে দেখো বৃষ্টি শুরু। ছেলে এখন যাবে ওর বাবার সাথে, ও যেখানে কাজ করে সেখানে। তো রেইনকোট পরবে না, রেইনকোট পরবে কিন্তু প্যান্ট পরবে না, এরকম অবস্থা। তো ওকে জোর জবরদস্তি পরানো হচ্ছিল, তো মন খারাপ হয়ে আসছে তখন। তো ভিডিওটা দেখে না মনটা খুব খারাপ লাগছে, যে হয়তো ছেলেটার শরীরটা তখনই খারাপ করছিল। যাবে না, যাওয়ারই মন নাই ওর। তো দেখো রান্না বান্না হয়ে গেল, এতক্ষণ অনেক বৃষ্টি হচ্ছিল। তো আজকে কী কী রান্না হলো তোমাদের সাথে সেটাই শেয়ার করি। আজকে আমাদের রান্না হয়েছে যে ফ্রাইড রাইস করেছি, আর এদিকে হচ্ছে আলু পটলের রসা। পাঁপড় ভাজা, আর এই দেখো কালো কালো হয়ে গেছে, একটু ভুল হয়েছে। প্রথমে যখন একটু সিদ্ধ করতে দিয়েছিলাম হলুদ দিতে হতো কাটার সময়, আর আমি দিইনি। আর দেখো তরকারিটা কিরকম কালো হয়ে গেছে। তার সাথে হবে এই যে পাট বড়া করবো, আর পাপড়িগুলোর বড়া করবো। তো এখন এটা করবো না, রান্না হয়ে যাবে, খাওয়ার সময় এটা একটু ভাজবো। তো এটা রেডি করে এরকম করে রেখে দিলাম। রান্না সব ক্লিন করা হয়ে গেছে, এখন শুধু একটু ঘরটা মুছবো। ছেলেকে গিয়েছে চান করাতে, একটু পরে। দুটো ইনডোর প্ল্যান্ট কিনেছিলাম, দুদিন হয়ে গেল বাড়িতেই আছে। তো আজকে ভাবছি যে গাছগুলো লাগিয়ে নিই। আর দেখো ইনডোর প্ল্যান্টগুলো নাকি ছেলে আর মেয়ে হয়। তো যাই হোক, তো দোকানদার বলছে একটা নিলে আর একটা নিতেই হবে, তার জন্য দুটো গাছই নিলাম। ঠিক আছে, কি যে ঘুমাবি? আয় আমার কোলে দাঁড়া, হয়ে গেছে। বমি পাচ্ছে? হ্যাঁ বমি লাগছে না, বুঝতে পারতেছি। তখনই বলবো গলার মধ্যে আটকে আছে বলে। হয়ে গেছে বাবা, হয়ে গেছে। শুয়ে রাখো না তো ওকে, যাও। তোমার সাথেই শুয়ে ভালো লাগতেছে না। শো শো শো, আমার ঘরে শো।
লাগছে না? হয়তো হয়ে গেছে, দাঁড়া 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 দাঁড়া। জানো তো বন্ধুরা, ছেলেটা সকাল থেকে ভালোই ছিল। হঠাৎ দুপুরবেলা ওকে ভাত খাওয়াতে বসেছি, তো বলছে আমি মা ভাত খাবো না, খেতে ভালো লাগছে না। তো আমি ভাবলাম কি জানি ওর পটি চেপেছে হয়তো, ওই জন্য খেতে যাচ্ছে না। তো আমি যে বাবা চলো খেতেই হবে, তো খাচ্ছে না দেখে আমি বললাম যে চলো তাহলে চান করতে যাই। যখন ওকে চান করতে নিয়ে যাব, দেখি গা প্রচণ্ড গরম হয়ে আসছে। তো দেখছি প্রচণ্ড জ্বর এসেছে। ছেলেকে আর চান করালাম না, ঘরে নিয়ে গিয়ে শুয়ে দিলাম। তো বেশ শুয়েছিল, তো আমি ভাবলাম যে এই সময় একটু গাছগুলো লাগিয়ে নিই। গাছগুলো 2 দিন হয়ে গেছে পড়ে আছে, আর এই সময় গাছ লাগাতে এসেছি আর ও আবার কান্না করতে শুরু করে দিয়েছে যে ও আমার সাথে শুয়ে থাকবে। তোর বাবাকে বললাম তুমি নিয়ে যাও, আমি যাচ্ছি। গাছগুলো এখানে রাখার পর কিন্তু দেখো জায়গাটার লুকটাই চেঞ্জ হয়ে গেল। তো ধীরে ধীরে ঘর বাড়িগুলো এভাবে সুন্দর করে গোছানোর চেষ্টা করি। এখন বেলা বাজে 4টে। তো রান্না তো অনেকক্ষণ আগেই করা হয়েছিল, তো খাওয়া হয়নি। ছেলেকে ঘুম পাড়ালাম, ঘুম পাড়িয়ে তারপর আমরা দুজনে মিলে চলে এলাম খেতে। সত্যি বলতে ওর জন্য মনটা খুব খারাপ লাগছিল। তো বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। তোমাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ভ্লগে। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ছেলের জন্য প্রার্থনা করো, সেই জন্য খুব ভালো থাকে, সুস্থ থাকে।